আজকে একটা ব্যাপারে একটু আলোচনা করব, যেটা হচ্ছে বিষমাসানা বা বাংলায় বললে বিষমাসন। বিষমাসন কথাটাকে যদি ভেঙে মানেটা বলি, তাহলে হচ্ছে বিষম মানে ইরেগুলার, আসন অর্থাৎ ডায়েট। অর্থাৎ আমরা অনেক সময়ই একটু খাবার দাবার একটু অনিয়মিত করে ফেলি। অনিয়মিত ইন দ্য সেন্স, আমরা অসময়ে খাচ্ছি, ভুল পরিমাণ খাচ্ছি, ভুল জায়গায় ভুল সময়ে ভুল খাবারটা খাচ্ছি। এটা আমাদের প্রায়শই হয়ে থাকে। যেমন ধরুন, ভুল কম্বিনেশনের খাবার খাচ্ছি, যেমন মাছ এবং দুধ একসঙ্গে খাচ্ছি, ভুল কম্বিনেশন। ভুল সময় খাচ্ছি, আমরা হয়তো রাত্রে এমন কোনো খাবার খাচ্ছি যেটা রাত্রে খাওয়া ঠিক নয়, মানে শরীর সেটাকে তখন হজম করতে পারে না, সেটা আইডিয়ালি দিনের বেলাতেই খাওয়া উচিত, সেটা আমি রাত্রে খাচ্ছি। ভুল পরিমাণ খাচ্ছি, আমার খাওয়া উচিত হয়তো দুটো রুটি, আমি খেয়ে নিচ্ছি চারটে রুটি, বিকজ আমি হয়তো অনেকক্ষণ না খেয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছে, আমি একটু বেশি খেয়ে ফেললাম। সুতরাং এই কিছু জিনিস যেগুলো আমরা খাওয়ার ব্যাপারে অনেক সময় করে ফেলি, অনিচ্ছাকৃতভাবেই করে ফেলি হয়তো, কিন্তু তার প্রভাবটা কিন্তু পড়ে আমাদের শরীরে। কিরকম ভাবে প্রভাবটা পড়ে বলুন? আমাদের ত্রিদোষা নিয়ে আমরা কথাটা অনেক সময় শুনেছি। ত্রিদোষ অর্থাৎ প্রত্যেকের শরীরে তিনটে দোষ অবশ্যই আছে। তিনটে দোষ নিয়ে আমাদের শরীর তৈরি। কি কি সেই দোষ? সেটা হচ্ছে বাতা দোষ, পিত্তা দোষ এবং কাফা দোষ। এগুলো যদি আমরা দোষ বলি, এগুলো অ্যাকচুয়ালি দোষের কিছু না, এগুলো আমাদের তিনটে প্রপার্টি আমাদের শরীরে, প্রত্যেকের শরীরেই তিনটে প্রপার্টি রয়েছে। এবার যখনই আমরা অনিয়মিত কিছু খাবার দাবার খাচ্ছি, তার প্রভাব কিন্তু আমাদের শরীরে পড়ছে, আমাদের এই ত্রিদোষের ওপর প্রভাবটা পড়ছে, এবং এর ফলে যেটা হতে পারে, যে কোনো একটা দোষ কিন্তু বেড়ে যেতে পারে, তা বৃদ্ধি করতে পারে। এক বা একাধিক দোষের অনেক সময় বৃদ্ধি ঘটে, এবং তার ফলে আমরা নানাভাবে অসুস্থ হই, এবং দেখা যায় আমাদের ক্রনিক যেসব অসুখ, তার কারণ দেখতে গেলে অ্যাকচুয়ালি যদি আমরা ব্যাক ট্রেস করি, দেখা যায় এটাই একটা বড় কারণ। দিনের পর দিন এই অনিয়মিত আমরা খাবারটা যদি কন্টিনিউ করে যাই, তাহলে আমাদের আহ, শরীরে যে এফেক্টটা পড়ছে, সেটা লং রানে গিয়ে একটা ক্রনিক ডিজিজে দাঁড়িয়ে যায়। ইমিডিয়েট এফেক্টে কি হয়, আমাদের ধরুন একদিনের জন্য খেলাম, আমাদের হজম শক্তি বিঘ্নিত, অর্থাৎ আমাদের আগ্নেয় এফেক্টেড হয়ে যায়, আমাদের ডাইজেস্টিভ ফায়ারটা ইম্প্যাক্ট হয়ে যায়। অনেক রকম সিমটম আমরা ইমিডিয়েটলি পরের দিন দেখতে পেতে পারি, বা ইমিডিয়েট এফেক্ট কি কি দেখতে পারি। ধরুন, যদি বাতার ওপর প্রকোপটা বেশি পড়ে, তাহলে দেখা যায় আমার শরীরে বা তার শরীরে নানা রকম ভাবে পেন দেখা দেবে। বডি এক, জয়েন্ট পেন, চেস্ট পেন, শোল্ডার পেন, একটা ফ্রিজিনেস অনেক সময় আসতে পারে, শোল্ডার ফ্রিজিনেস। এটা কিন্তু বাতা বেশিয়েটেড হলে, অর্থাৎ বাতা প্রকোপ বেড়ে গেলে এটা হতে পারে। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে গলার একটা খড়খড়ে অনেক সময় হয়, আমরা করছি, গলা একটু অসুবিধা হচ্ছে, সেটাও কিন্তু বাতা বেশিয়েট হলে, অর্থাৎ বাতার প্রকোপ বেড়ে গেলে এই এফেক্টটা হয়। আরেকটা হতে পারে, ধরুন আমার পিত্ত প্রকোপ বেড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমার ফিভার দেখা দিতে পারে, পেট খারাপ হতে পারে, ডায়রিয়া হতে পারে। এগুলো কিন্তু পিত্তার এফেক্টটা যদি বেড়ে যায়, আমার ভুল খাওয়া দাওয়ার এফেক্টটা যদি পিত্তার প্রকোপ বেড়ে যায়। সিমিলারলি যদি কাফার প্রভাবটা বেড়ে যায়, তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে আমার, যেহেতু কাফার ইমিডিয়েটলি আমরা কাফ বলতেই বুঝতে পারি সর্দি কাশি, তো হয়তো সর্দি কাশি বা একটা নাকের কনজেশন বা ইনফ্লামেশন, সেটা দেখা দেয়। মাথার একটা ভারী ভাব, মানে মাথাটা ধরে আছে, এই ফিলটাও কিন্তু কাফার প্রকোপে আমাদের একটা সিমটম, যেটা আমরা দেখতে পাই বা শরীরে আমরা ফিল করতে পারি। অর্থাৎ আপনি যদি আহ, খাওয়া দাওয়া নিয়মিত না রাখেন, এবং তার এফেক্টে এরকম কোনো নিজের শরীরে সিমটম দেখতে পারেন, তো অবশ্যই বুঝবেন যে আপনার ত্রিদোষা ব্যালেন্সে নেই, এবং এই একটা ইমব্যালেন্স ঘটেছে, যার এফেক্টে আপনি এই কিছু কিছু সিমটম দেখতে পাচ্ছেন। কি করণীয়? আপনাকে অবশ্যই সেরকম ভাবেই নিজের খাওয়া দাওয়া, টাইমিং, কোয়ান্টিটি, পরিমাণ, এভরিথিং কন্ট্রোল করে চলতে হবে, বা
জিনিসটাকে একটু খেয়াল রাখতে হবে যাতে আপনার ত্রিদোষা ব্যালেন্সে থাকে। আশা করি এটা আপনার উপকারে লাগবে। আমরা ত্রিদোষা নিয়ে নেক্সট ভিডিওতে অবশ্যই ডিটেইলে আলোচনা করব। থ্যাংক ইউ।